কার্যক্রম সংগঠনের বিবর্তনে সমাজের বিবর্তনে সাংগঠনিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। এই সকল মতবাদ বিভিন্ন সময় যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি আবার নতুন নতুন মতবাদ জন্ম লাভ করেছে। নানান সময় প্রশাসন বিজ্ঞানীগণ সংগঠনের নানান সময় প্রশাসন বিজ্ঞানীগণ সংগঠনের দক্ষতা ও কার্যকারিতার বৃদ্ধির লক্ষ্যে এসব মতবাদ প্রয়াস পেয়েছেন। সংগঠন সম্পর্কিত বিভিন্ন মতবাদ পরিলক্ষিত হলেও তিনটি প্রধান সংগঠন বা আনুষ্ঠানিক মতবাদ অন্যতম গুরুত্বপূর্ণ এবং পরিচিত। সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ সনাতন বা ক্লাসিক মতবাদের অন্য রূপ হল আনুষ্ঠানিক মতবাদ। এই মতবাদ অনুসারে সংগঠন হল এক প্রকার আনুষ্ঠানিক মত পরিকল্পনা কাঠামো, যাতে কতগুলো সুনির্দিষ্ট নীতি বা সূত্র বিদ্যমান থাকে। এই মতবাদ অনুসারে সংগঠন এক প্রকার স্বীকৃত আনুষ্ঠানিক সম্পর্ক বা আইন ও ব্যবস্থাপনা দ্বারা প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটি কেবলমাত্র কাঠামোগত দিক দিয়ে আলোচনা করে থাকে। সনাতন বা আনুষ্ঠানিক মতবাদটি সর্বপ্রথম ব্যক্ত করা হয় 1900। সনাতন বা আনুষ্ঠানিক মতবাদটি সর্বপ্রথম ব্যক্ত করা হয় 1931 সালে প্রকাশিত মুনি ও রেইনি এর অনওয়ার্ড